আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম ভাই, কি অবস্থা ভাই? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। এ নাজমুল ভাই, কি খবর? আলবারসন ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। বিল্লাল ভাই। সুজন ভাই জয়েন দেয়া বসে থাকে, কখন অ্যাক্সেস দিবে আর কখন কথা বলবে। আজকে মার্কেটিং করব। নিজেকে এই যে মার- নিজেকে মার্কেটিং। হ্যাঁ, নিজেকে মার্কেটিং নাকি ভাই? না ভাই, এই যে খাঁটি মধু। ভাই খাত আজকে আমি একটা জিনিস প্র্যাকটিস করবো, এটা ঘুমায় 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 চিন্তা করে উঠছি। আমার মার্কেটিং লেভেল কতটুকু উপরে গেছে আমি এটা দেখবো। জাতির কাছে একটা প্রশ্ন আছে ভাই। কি প্রশ্ন ভাই? আজকে আমি বিলাল নিয়ে মার্কেটিং করবো, দেখি বিলাল রে ব্যস্ত পারি কিনা। ভাই আপনার লাভ হবে, কয়েক জায়গায় বিক্রি করতে পারবেন। বিক্রি করবেন, আমি আয়া পড়বো। আবার করবেন না, আয়া পড়বো। ভালো বুদ্ধি ভাই। নাজমুল ভাই, এটা তো ভালো বুদ্ধি দিছে, আপনি ট্রাই করতে পারেন। তো ভাই ঘুমাইছেন কয়টায়? সুজন ভাই কয়টায় ঘুমাইছিলেন? আমি ঘুমাইছি 4:10-এ। সেম টাইম। আল্লাহ জানে। আমি নাকি শয়তানের বাক্স নিয়ে বসে থাকি, তার জন্য আমার মুখে ফুট উঠতেছে। এটা কে বলছে? আমার মা বলছে নাকি শয়তানের বাক্স নিয়ে শুয়েছে গো? ওই গার্জিয়ানের মধ্যে একজন বলছে যে আমি নাকি শয়তানের বাক্স নিয়ে রাত ভরে বসে থাকি। ঠিকই তো বলছে, খারাপ তো বলে নাই। বলাটাই স্বাভাবিক, তারা কম্পিউটার এগুলো মানেই খারাপ, এরকম বলতে। তাদের সাথে একটা শব্দ হলো, কোনো কোম্পানি থেকে উম, হাওলাত করে টাকা নিয়ে এসে কথা বলে মারা যায়, তাহলে কি তার গুনাহ হবে নাকি? হুম হুম হুম। কি মাসালা কি বুঝতে বললেন? পারছেন? মাসালাটা বললেন কি? আর যে সিম কোম্পানির থেকে যদি কেউ টাকা হাওলাত করে পরিশোধ করতে না পারার আগেই মারা যায়, তাহলে কি তার গুনাহ হবে? ভাই এরকম মাসালা পড়িনি, ভালো আলেমদের জিজ্ঞেস করুন লাগবে। এটা গুনাহ হবে না, তোর ফেরেশতারা পিটাইবে ভালো করে। এই কি- কথা জিজ্ঞাসলাম এই কারণে, আমার দুইটা সিম 100 টাকা করে হাওলাত দিছে। আমি 100 টাকা করে কখনো লোড দেই না, এখন ওই দুই সিম বন্ধ করে দিছি। এটা মোটে কাজটা ঠিক করেন না এটা। আরেকজন খাচ্ছে খাচ্ছে, একা একা খাচ্ছে, একা একা খাওয়া ঠিক না, একা একা খেলে পেট খারাপ করবে। উনি সম্ভবত তিরতা কাটছে। কে খাচ্ছে? যে খাচ্ছে সে ঠিকই বুঝতে পারছে কে খাচ্ছে না খাচ্ছে। আচ্ছা, আমি দেখি স্ক্রিনটা বড় করে জয়েন ভাই দেখি, দেখতে পাচ্ছি জয়েন না। হওয়ার আগে লিভ নেয়, বুঝতে পারলাম না। সুজন ভাই, জি। জি বিশেষ ভাই, আসি আওয়াজে আসি একজন। যে রাখে। এই যে আপনি রূপের রহস্য ডেলি এক জগ খায়। ওই এখন আমি দেখতে পেলাম না কে খাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। তাহলে ও এই আচ্ছা। তাহলে এই কাহিনী, হ্যাঁ? ওরে বাপ রে বাপ ভাইরে, তাই তো বলি কাহিনী কি। ওর ফের কোনো গোপন গোপন কোনো ট্রিক্স আছে। চোখ জ্বলতেছে ভাই। চোখ তো চলার জিনিস ভাই, চলতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না। কি গল্প বিলাল আসলে তোমার আজকে ঢাকা ঘুরামু। আমি এ বলবো না। নাইমুল কি কাঁথার কাঁথার নিচে থেকে ভিডিও অন করছে নাকি? আপনার সাথে কিন্তু আমার শত্রুতা শেষ। তোমার ওখানে কি অনেক শীত না? আজকে একটু তোমার নিয়ে ঢাকা শহর গ্রুপ। কালকে সবাইকে নোটিশ দিয়ে দিছি যে তোমার সাথে আর এখন আমার শত্রুতা নেই। আমার বাড়ির পাশের মরা মুরগির আমার সত্যতা শেষ করতে ইচ্ছো, তুমি যেন আগুন লাগেনি তোমাকে, এটা তোমার ভাগ্য। এই যে আমি কয়বার সরি বলছি, চিন্তা করছেন? তা তুমি কোন কথা কইবা? যদি কেউ কোনো ভুল করে থাকেন, সরি বলতে পারেন। পা ধরে মাপ চান। না না, সরি বললেই হবে। মাপ কি তো সস্তা নাকি? আমি সরি বলি মাফ করে দিব, এটা কোনো কথা নাকি? আমরা তো নাসিম বুঝতে দেখলাম কালকে স্টেক লার্নারের কাছে সরি বলতেছে, যে যে এই ভিডিওটা দেখছিলেন নাকি? মডুলাস অপারেটরে বলছে যে পার্সেন্টেজ। যে শীতল রক্ত বিশিষ্ট একজন ব্যক্তি চলে আসছে। আরে ভাই, শীতল রক্ত না, রক্ত গরমই আছে কিন্তু শীতল হয়ে আছে এখন। মানে শীতলের বহিঃপ্রকাশ ঘটে সব সময়।
এটা হচ্ছে পরিবেশ, ঠিক আছে? এই পরিবেশ শীত মানে গরম রক্তকে শীতল করে দেয় নাকি ভাই আসেন ভাই? সালাম ভাই, হ্যাঁ ওই জন্য আমার নাম ধরেন চিকতে ঠান্ডা আচ্ছা, শীতল। হ্যাঁ হ্যাঁ, ভেজা, হ্যাঁ। নরম স্পর্শকাতর। সালাম ভাই, আমি কিছু বলতেছি। আপনি হ্যাঁ, বলেন। আপনি কি বলেন না কখন সেটা বলেন আগে। তোমার কইতে ট্যাক্স লাগে না, খাজনা লাগে না, কথা কও। কে না করছে তাই না? ঢাকায় ভাষায় কথা কবেন না মিয়া, আজলেম করেন। ঢাকা থাকেন বাড়া, আবার ঢাকাইয়া ভাষায় কথা কথা, আবার ফেসবুকে ফটো দেন যে ঢাকাইয়া ফটো চ্যালেঞ্জ। শেষ করছে। এই যে তুমি একটা ভুল কথা বললা, আমার পুরো প্রোফাইল ঘুরে তুমি ঐক্য চ্যালেঞ্জ করে একটা পিক পাবা না। ঐক্য চ্যালেঞ্জের একটা মূল কাহিনী শুনবেন। ঐক্য চ্যালেঞ্জটা আসলে কি তা জানেন? ওই যে তোমার মতো কিছু পোলাপানের ট্রেন বানাইছে। না না, আমি আমার প্রোফাইলে ঘুরেও পাবেন না। ঐক্য চ্যালেঞ্জের গোপন সূত্র আমি বলে দিই আপনাদের। আসসালামু আলাইকুম। এক চাষি, ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনাদের গল্প হলো সবার? স্যার আপনি আসলে গল্প শেষ, আপনার জন্য ওয়েট করতেছি আসলে। স্যার এই গল্পটা বলা দরকার ছিল। ভাইয়ার ওখানে প্রচন্ড ঠান্ডা মনে হচ্ছে, একদম সোয়েটার টোয়েটার পরে আসছেন। হ্যাঁ, এখানে খুব ঠান্ডা। ঢাকাতে তো প্রচুর কুয়াশা পড়ছে। স্যার, হ্যাঁ বলেন। আমাদের কাছে কয় ধরনের কোম্পানি কাজ নিতে আসতে পারে? কোম্পানি তো সাধারণত 3 প্রকার হয়। যেমন সেবামূলক কোম্পানি, নন প্রফিট কোম্পানি এবং যারা প্রোডাক্ট বিক্রি করে। এই 3 ধরনের। এরা কোন ধরনের পাবলিক বেশি আসে? দ্বিতীয় নম্বরটা বুঝতে পারলাম না। কোন কোম্পানি সেবা দান করে, কোন কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে, এবং কোন কোম্পানি দেখা গেল যে নন প্রফিট, প্রফিট করে না, এমন কোম্পানি আছে। এখন কোন ধরনের কোম্পানি আমাদের কাছে বিক্রি আসতে পারে? এখানে সবগুলো দেখবেন, সবগুলোই প্রফিট করার জন্য আসবে। ফ্রিল্যান্সিং এ যত ধরনের আসবে সবাই প্রফিট করার জন্য আসবে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই মেন্টালিটি নিয়ে নিতে হবে। তবে কিছু কিছু উদ্ভট কাজও আসতে পারে। উদ্ভট কাজ বলতে খুব কম সংখ্যক, এই উদ্ভট কাজগুলো খুব কম সংখ্যক হবে। যেমন ক্লায়েন্ট বলতে পারে, আহসান ইমামকে বলতে পারে যে, তোমাকে করবো 3 ঘন্টার জন্য, সপ্তাহে 3 ঘন্টার জন্য, অথবা আজকে 3 ঘন্টা আবার কালকে 3 ঘন্টা, এভাবে। কাজটা হলো তার সাথে বসে মুভি দেখতে হবে, এটাই হলো কাজ। ঠিক আছে, মানে অনলাইনে একসঙ্গে বসে তারা দুজন গল্প করবে, মুভিটা বোঝার চেষ্টা করবে, কথা বলবে, মানে তার সঙ্গী নাই। এই ধরনের কাজও করেছে এই গত ব্যাচের, আগের ব্যাচে এরকম হয় মাঝে মধ্যে। তো এটাও কিন্তু কাজ একটা, বুঝতে পারছেন, তাকে সময় দেওয়া। তো নিঃসঙ্গতা কেটে গেল। এটা আসলে business। হ্যাঁ, এরকম একটা। আর যেগুলো বিজনেস টাইপের ওয়েবসাইট নিয়ে ক্লায়েন্ট যখন আসবে, তখন সেখানে অবশ্যই কি থাকবে, বিজনেসটাই নিয়মিত থাকবে। তার মানে ম্যাক্সিমাম ধরে নিচ্ছি 99.9%ই হচ্ছে প্রফিট করার জন্য আসবে, তার প্রোডাক্টের জন্য আসবে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার 3 ঘন্টার জন্য যদি আমাকে হায়ার করে মুভি দেখার জন্য, সেক্ষেত্রে চার্জ কিরকম হবে? আমি তো এরকম কখনো ফেস করিনি, তবে এই ধরনের ক্লায়েন্টের কাছ থেকে ভালোই বাজেট পাওয়া যায়, বুঝতে পারছেন। এরা তো আসলে শৌখিন ভাইয়া, হ্যাঁ যেটা হ্যাঁ, মনে রাইট হয়। রাইট। যে মুভি দেখবে সেখানে কোম্পানি চাচ্ছে। শৌখিন না, এরা মানে হচ্ছে নিজের নিঃসঙ্গতা কাটাচ্ছে। টাকা আছে কিন্তু সঙ্গী নাই, বুঝতে পারছেন, হ্যাঁ। সময় দিবে এরকম লোক। ওকে, স্যার, অনেক ধরনের ফ্রিল্যান্সার, অনেক ধরনের ক্লায়েন্টও আছে। কিছু কিছু ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে তাবিজ বিক্রি করে, বুঝতে পারছেন, তাবিজ বিক্রি করে। তার মানে তাবিজের সুন্দর ছবি দিয়ে গিফট তৈরি করে এবং বলে যে আমি তোমাদের বালা মুসিবতের জন্য তাবিজ বিক্রি করব, তুমি এটা প্রিন্ট করে ঝুলাই রাখবে, তাহলে তোমার এই দুঃখ দুর্দশা দূর হবে। যারা তাবিজ অনলাইনেও তাবিজ বিক্রি করলে দুনিয়া কই যাবে? স্যার এটা কি ফান করলেন না রিয়েল? দোয়া হ্যাঁ, হ্যাঁ, সিরিয়াস, দোয়া বিক্রি হয় না স্যার? বলেন। তোমার জন্য দোয়া করে দিব 1 ঘন্টা।
আর ওই যে একটা গিগ দেখছি, যে গিগটা এরকম ছিল ফাইবারে, যদি আমাকে এত টাকা পে করো সেক্ষেত্রে আমি 7 দিনের জন্য তোমার বয়ফ্রেন্ড হব, ভার্চুয়াল বয়ফ্রেন্ড, তুমি আমার সাথে টেক্সট করতে পারবে। এটা তো অনেক আগে থেকে হয়ে আসছে, এটা নতুন কিছু না, এটা তো সিম্পল বিষয়। আরো দেখলাম যে সে হচ্ছে করোনা থেকে মুক্তি লাভের জন্য সে দোয়া করবে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। এর জন্য মানে বেসিকের জন্য কম ডলার, আরো ডিপলি দোয়া করলে আরো একটু বেশি ডলার, প্রিমিয়াম ভাবে যখন দোয়া করবে, আরো বেশি ডলার লাগে। আর কি শোনালেন ভাই? যেটা কথা তার বললেন, ভার্চুয়াল এটা থেকে আর একটা চমৎকার বুদ্ধি মেয়েদের জন্য। এইসব কথা বললেন না, দেখা গেল কেউ লিড নিয়ে যায়, সে গড়ায় রসুন দিল এইসব কথা শোনার পর। তো মেয়েদের জন্য একটা সার্ভিস আছে, সেটা হলো এটা মেয়েরা গিয়ে করলে বিষয়টা এরকম যে ধরে নিচ্ছি কি কেউ কাপল টাবল আছে, থাকার তো কথা বল না, তাই না? তো এখানে এখানে 3টা আছে ভাইয়া। 3 জন আছে? জি 3টা কাপল আছে। তো এই যে তিনজনের বেশি। আহসান ইমাম, রাফিয়া একজন, নাজমুল, শ্রাবণী একজন। ঠিক আছে, ঠিক আছে, আসান ইমামকে দিয়েই শুরু করা যায়। জি দেখে না। আচ্ছা, তো এটা হলো এরকম। আচ্ছা, বিষয়টা এরকম হবে না, আমাকে তো উদাহরণটা ঠিক হবে, এটা হচ্ছে আমাকে তো সাইকেল বাইর দিকে তাকায় দেখেন 4 জন। আচ্ছা আমি বলি, আহসান ইমাম ধরে নিচ্ছি উনি একজন মেয়ে, বুঝতে পারছেন? সরি, এই আব্দুল সালাম, আব্দুল সালাম হচ্ছে একজন মেয়ে, আর রাফিয়া নাজনীন এবং আহসান ইমাম এরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা হাজবেন্ড। আব্দুল সালাম একজন মেয়ে, সে একটা গিগ তৈরি করেছে মেয়েদের জন্য। উনি একজন মেয়ে, মেয়েদের জন্য গিগ তৈরি করেছে যে তোমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড কি তোমার সাথে চিটিং করে কিনা, এটার জন্য আমাকে তুমি হায়ার করতে পারো। উনি বিভিন্ন ভাবে হাসান ইমামকে মানে প্রলোভন দেখাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, বা উনি মানে উনি লাঞ্ছিত হচ্ছেন কিনা এইটা উনি অনেক সর্বোচ্চ ট্রাই করবে, ঠিক আছে? এবং এটা কিন্তু প্যাকেজও আছে। তো এই প্যাকেজটা কে কিনবে? নাজরিন কিনবে, তাই না? আহসান ইমামকে হায়ার করবে যে ঠিক আছে, তুমি আমার বয়ফ্রেন্ড অথবা আমার হাজবেন্ডকে তুমি দেখো তার মতগতি কেমন। তো সে বিভিন্ন ভাবে হয়তো টেক্সট করতে পারে, ফোন দিতে পারে, অনেক কিছু করতে পারে। তো এইভাবে সে টেস্ট করার জন্য সে কিন্তু গিগ খুলেছে যে আপনার বয়ফ্রেন্ড এটা পরীক্ষা করার জন্য আমাকে হায়ার করেন। তো এটাও কিন্তু আছে, আমি নিশ্চয় দেখেছি, আপনারা সাতগুলো পেয়ে যাবেন। তাবিজ নিয়ে তারপরে দোয়া করছে, পরে বয়ফ্রেন্ড চেকিং, অনেক বিষয় আছে, ঠিক আর আছে? এরা তো রিয়েলি কোনো কাজ পায়? কতটুকু কাজ পায় এরা? হ্যাঁ, কাজ পাবে, তো কাজ পাবে না, কাজ পাবে। আপনি বাংলাদেশে শুরু করেন, দেখবেন যে অনেক কাজ পাবে, বিশেষ করে মেয়েরা তো অনেক অর্ডার করবে। ভাইয়া, মানে এই মনে হয় এই দেশে এমন কোন মেয়ে নেই যে হাজবেন্ডকে সন্দেহ করে সন্দেহ না। না করে, হ্যাঁ। এরকম চেক করার জন্য হলে হায়ার করবে। স্বাভাবিক বিষয়, আপনি বউকে নিয়ে ঘুরতে গিয়ে অন্য বউর দিকে তাকাচ্ছেন, তাহলে সন্দেহ করবে না? এটা সন্দেহ করবে। তারপরে সন্দেহ কাজ করে না, এটা আমাকে সবাইকে দিয়ে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? জি, আমিও ছিলাম, এটা আসলে সত্য কথা। সবাইকে উদাহরণ। ভাইয়া না তাকাইলেও করে। ওই যে একদিন তাকাইছেন তখন তো আপনার জীবন সন্দেহ করে, ঠিক আছে? ওই একদিন তাকায় তো বিপদ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই নাইমুল ভাই, তো আমরা আপনার সাথে আমি কিছু কথা বলছি, আমি আপনি আবার আমার এই শুনতেছেন। কম্পিউটার দিয়ে যত ধরনের কাজ করা যায় সবগুলো ফ্রিল্যান্স, বুঝতে পারছেন? যত ধরনের সবই হচ্ছে ফ্রিল্যান্স। তো যেগুলো বলতে হচ্ছে এগুলো এগুলো আসলে খুব কম সংখ্যক দেখা যায়। মূলত যে কোর্সটা করছেন এগুলোই কাজ বেশি পাবেন, সবচেয়ে বেশি কাজ পাবেন কন্টেন্টের। এই কন্টেন্টের বিষয়টা অনেক আগে থেকে বলে আসছি, আপনারা যত কন্টেন্টে ভালো হবেন তত বিষয়টা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি টপিকে। সুজন মিয়া, আসলে আপনি প্রথম থেকে রেকর্ডিংটা করছেন, তাই না? জি স্যার, প্রথম থেকে রেকর্ডিং করছি। আমাদের যতটুকু কাজ হ্যাঁ, শেখানো বলেন। হয়েছে ফেসবুকে, আমাদের যতটুকু কাজ শেখানো হয়েছে এতটুকু কি অ্যাডভান্স লেভেলে, নাকি এর থেকে অ্যাডভান্স কোনো কিছু আমাদের ভবিষ্যতে মার্কেট প্লেসের জন্য শিখতে হবে?
অ্যাডভান্স লেভেল বলতে নাকি ফেসবুক এতটুকু আমরা পিক্সেল নামে বারবার একটা প্র্যাকটিস করে আমরা কাজ করে যেতে পারবো? আপনারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখেছেন। তো ফেসবুক পিক্সেল সেটআপ নামে একটা অপশন আছে, যে অপশনটা আমি আপনাদের পরে দেখাবো, কারণ কিছু কিছু টপিক আছে, টপিকগুলোর অ্যাডভান্স লেভেলটা সঙ্গে সঙ্গে দেখানো ঠিক হবে না, যার কারণে আমি ওইটা পড়াবো, বুঝতে পারছেন? ফেসবুক পিক্সেল সেটআপ নামে একটা অপশন আছে, এইটার কাজ খুব বেশি আসে না, খুব অল্প কাজ আসে। তবে যতগুলো অ্যাডভান্স বলছেন সেগুলো কিন্তু আমি দেখিয়ে ফেলেছি। খুব যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাডভান্স লেভেলটা হয়েছে কিনা। কারণ আপনি একটা পেজকে দাঁড় করানোর জন্য শুরুতে যতগুলো স্টেপ নেওয়ার প্রয়োজন সবগুলো আমি দেখিয়ে দিয়েছি। তার মানে কিওয়ার্ড রিসার্চ করবেন, কারণ কিওয়ার্ড রিসার্চ করে আপনি একটা পেজ এন্ট্রি করবেন। পেজে এন্ট্রি করার সময় আপনি টেস্ট করতে পারবেন এই পেজটা এর আগে কেউ খুলেছে কিনা, সেটাও দেখিয়েছি। এবং সেই পেজটা আপনি যখন অন করবেন, লোগো, কাভার ফটো ইত্যাদি ডিটেলস দিয়ে আমি সবগুলো দেখিয়েছি কিভাবে এন্ট্রি করতে হবে। করানোর পরে তারপরে আপনি মার্কেটিং পলিসি তো দেখেছেন কিভাবে কিভাবে মার্কেটিং করা যেতে পারে, প্রত্যেকটা সেক্টর আমি ইন ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। তারপরে বুস্টিং থেকে শুরু করে অ্যাডস ম্যানেজারের যে যতগুলো কাজ আছে, তারপরে ফেসবুক দিয়ে কোনো ক্লায়েন্ট যখন কোনো কথা বলবে আশা করি এর বাইরে কোনো কথা শুনতে পারবে না, বুঝতে পারছেন? ভাই আমাদের তো সব স্যার সেটআপ যেটা আমাদের ছিল ওটা তো হয়েছিল না, মানে কমপ্লিট হয়ে গিয়েছিল না। আর অ্যাকশন পোস্টটাও আমাদের মানে পেজে যেটা আসে নাই ওভাবে, এটা কি বুস্ট করার পরে আসবে নাকি নরমালি জাস্ট প্র্যাকটিস করার জন্য আমরা শিখেছি? প্ল্যান যার আসেনি তাকে অন্য আরেকজনের পেজে আমি রিকমেন্ড করেছিলাম এডিটর করার জন্য, তাহলে সে ব্যক্তিটা প্র্যাকটিস করতে পারবে। আর সব সেটআপ তো সম্ভবত এই ব্যাচে আমি শিখেছিলাম, একটা স্যার প্রোডাক্ট অ্যাড করে দেখালাম না। স্যার ওটা না, মানে হ্যাঁ পরে হ্যাঁ, কিন্তু add আমাদের কিন্তু সেটা তো নিজের হয় নাই, পেজের মধ্যে আসে মানে নাই আমাদের পেজের সবটা সাইডে যেটা তো অপশন সব আসার অপশনটা কথা। আসে নাই। হ্যাঁ, রাইট। আপনাদের সব ম্যানেজ সবটা আসেনি না না নাকি সেটা না, সব মানে ওই অপশন যে আমরা আসেনি? যখন একটা যখন মানে প্রোডাক্ট অ্যাড করছি সেটা কিন্তু ওই যে আপনার রানিং হয়েছে, কিন্তু আমাদের ইয়েতে শো করে নাই, প্রোফাইলে এখনো সব ইয়ে অপশনটা আসে নাই। এটা ওয়েট করতে হবে আপনাদের, ওই যে ওখানে রিভিউতে ক্লিক করে দেখতে হবে সেখানে কিছু বলছে কিনা, ঠিক আছে? ওখানে তারা বলবে যে এটা এখন পর্যন্ত আন্ডার রিভিউতে আছে কিনা, বুঝতে পারছেন? আচ্ছা আর ডিজিটাল মার্কেটিং করার জন্য তো আমাদের বেসিক ফটোশপের কাজ জানতে হবে নাকি? বেসিক ফটোশপের কাজ জানা ভালো। যদি ফটোশপের তাহলে তো ইলাস্ট্রেটর আমাদের বা অন্য কাজ এই শিখতে হবে লোগো টোগো করার জন্য। নাও করতে পারেন, সেক্ষেত্রে ক্যানভার কাজটা অবশ্যই জানা প্রয়োজন, মানে জানতেই হবে এরকম একটা পর্যায়ে আর কি, বুঝতে পারছেন? ক্যানভার কাজটা, ক্যানভা, হ্যাঁ, canva.com এই কাজটা আপনারা দেখে নিবেন। আপনারা একটু বাইরে সময় নিয়ে canva.com, ক্যানভা দিয়ে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে সেটিং গুলো বলে বলে দিবে। খুব সহজ বিষয়, এডিট করা বা কিছু লেখা, বেসিক কিছু কাজ এটা জানতে হবে বা জেনে থাকা ভালো। এক্ষেত্রে যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তাহলে সেই ফ্রেন্ডের কাছ থেকে অন্তত গিগ তৈরি করার জন্য লাগবে 5-6টা। নামটা কি বলছিলেন? canva.com? canva.com, CANVA, ক্যানভা, এটার ব্যবহার খুবই সহজ। অবশ্যই আপনারা ইউটিউবে এইটার ব্যবহার দেখে নেবেন এবং সাথে সাথে প্র্যাকটিক্যাল কাজটা করে নেবেন, ভিতরে ভিতরে করবেন, কেননা আমি ইনস্টাগ্রাম ক্লাস নেওয়ার পরেই কিন্তু আপনাদের মার্কেট প্লেসে নিয়ে চলে যাবো, ঠিক আছে? টুইটারের কাজের শেষে টুইটারের শেষের দিকে আপনাদের কি পর্যন্ত করিয়েছিলাম? টুইটারে খুব বেশি কাজ হয় না, টুইটারে খুবই কম কাজ। অ্যাকাউন্ট সেটআপ টুইটারে করেছিলেন, কোন টপিক দেখেছিলাম? অ্যাকাউন্ট সেটআপ এবং সেই অ্যাকাউন্ট সাথে সেটআপ আজকে 10টা পোস্ট করতে বলেছিলেন, মানে টুইট করতে বলেছিলেন। ভেরি গুড। আমি মার্কেটিং কে দেখাবো এবং মার্কেটিং এর পরে কানেক্টিং হবে। মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আইটি পোস্টটাকে বেশি কমেন্টের কাজটা করা হলেও আমি একটা বা দুইটা দেখাবো, তবে ওই কাজটা আপনাদের বেশি করার প্রয়োজন নাই, ঠিক আছে? কমেন্টের ক্ষেত্রে। আর কানেক্টিভিটিটা ভালো করে জানতে হবে, আর মার্কেটিংটা ভালো জানতে হবে, কারণ টুইটারে আপনি যখন মার্কেটিং করতে যাবেন তখন কন্টেন্টের পরিমাণটা আপনি ইচ্ছে মতো দিতে পারবেন না, সেখানে সম্ভবত 260 ক্যারেক্টারের ভিতরে লিখতে হয়। আপডেটও হতে পারে, এটা আগে ছিল, এখন নতুন করে আপডেট হতে পারে। ফাইবারে একটা ক্লায়েন্ট একদিন পর পর আসে, 2 দিন পর পর আসে, তারপর মেসেজে চলে যায়। অর্ডার করার কথা এখন পর্যন্ত খোঁজ পাবো না। ক্লাস শেষে আপনাদের ফাইবার
অ্যাকাউন্ট নিয়ে কিছু কথা বলবো এবং আগামীকালকে ফাইনালি বলবো কি কি পরে বিষয় কথা রেডি বলো। করবো। স্যার ফাইবারে যদি আমরা মনে করেন গিগ খুলি এর কতদিনের মাঝখানে আর কি অর্ডার পেতে পারি? এটার কোনো গ্যারান্টি নাই। ফাইবার নিয়ে আমরা ক্লাসের শেষের দিকে কথা বলবো, ঠিক আছে? শেষের দিকে কথা বলবো, তবে কিছু পদ্ধতি আছে, কিছু মেথড আছে যেগুলো ফলো করতে হবে। এবং সবার প্রতি রিকোয়েস্ট, আমি যেই পদ্ধতিতে আপনাদের সাজেশন দিব সেই পদ্ধতি সর্বোচ্চ গ্রহণ করতে হবে। আমি তাহলে স্ক্রিন শেয়ার করি। টুইটারের যে বিষয়টা এখন দেখাবো সেটা হচ্ছে মার্কেটিং। টুইটার ওপেন করবো স্যার? হ্যাঁ, টুইটার ফলো করেন। যেদিন যে ক্লাস হবে সেদিন সেই বিষয় এটা লগ ইন করে থাকবেন এবং ডিজিটাল মার্কেট অন করে রাখবেন, গুগল ডিজিটাল মার্কেটিং রিপোর্ট, ঠিক আছে? ভাইয়া মিটের চ্যাট বক্সে একটা প্রিন্ট স্ক্রিন দিয়েছি, ওটা একটু কাইন্ডলি দেখেন তো যে সব সেটআপে এই নোটিফিকেশনটা আসছে আমি যখন সব সেটআপে যাচ্ছি আমার পেজে। আচ্ছা, আমি দেখছি এটা। একটু ভিডিও অন করবেন, স্ক্রিনশটটা সব ভিডিও দেখেন। রেখে শেখ মোহাম্মদ বিল্লাহ, উনি নেটওয়ার্কের প্রবলেম তারপরেও ভিডিও অন করে ক্লাস করে। আপনাদের তাহলে ম্যাক্সিমাম যাদের সম্ভব, এই যে নাজমুল হক, শ্রাবণী, এরাও কিন্তু রেগুলার মানে উপরের লাইনে যাদের প্রোফাইল দেখছি সব সময় কিন্তু ভিডিও অন করে ক্লাস করে। আর স্ক্রিনশট হাসান ইমাম ভাই, এটা কি দিচ্ছেন মাউসের পিকচার? নিচে নোটিফিকেশনটা দেখেন, ওখানে গিয়ে যে সব যখন পাবলিশ করতে যাচ্ছি ওই অপশনটা শো করে, এটা লেখাটা দেখেন। ওটা আমার পেজের একটা প্রোডাক্ট আর কি। ভিউ প্রোডাক্ট এমন থাকে? যখন আমি সব সেটআপ করতে যাচ্ছি না তখন ওরকম। আচ্ছা, আজকে হচ্ছে কয় তারিখ? 7 তারিখ স্যার। আজকে 7 তারিখ। আগামীকালকে আমার একটা বিশেষ কাজের জন্য ছুটি নিয়েছি। আজ আগামীকালকে ক্লাসটা শুধু হবে না, ঠিক আছে? 9 তারিখ থেকে হবে নিয়মিত। Chatbot দেখছি। এটা কি আপনার পেজে ইমাম হাসান ইমাম? জি ভাই, আমার পেজে নিচে যখন আমি পাবলিশ আপডেটে বটম রাইট কর্নারে খেয়াল করেন যে ইউ উইল বি এবল টু পাবলিশ আপডেটস, এই বাটনটা আছে পাবলিশ। নিচে টেক্সটটা দেখেন, এটা আসছে পাবলিশ। সকাল থেকে ফেসবুকে আমি কম্পিউটার ঢুকতেই পারছি গুগল ক্রোম দিয়ে। কিন্তু পাবলিশ আপডেট করে সকালটা সমাজ। একজন স্টুডেন্ট হ্যাঁ, এটা পাওয়া স্টুডেন্ট বলছে তার ফেসবুকের অ্যাকাউন্ট গুগল ক্রোম দিয়ে দিয়ে ঢুকতে পারছে না। এটা কেউ সমাধান জানেন? মানে তারপরে গুগল ক্রোম দিয়ে ঢুকলে প্রবলেম হয়, মানে হ্যাং করে। এরপরে যে কোনো কম্পিউটারে অন্য কোনো ব্রাউজার ইউজ করলে সেটা হ্যাং করে। এই প্রবলেমটা আমার ক্ষেত্রে মাঝে মধ্যে দেখি। যেমন আজকে দেখছি ফেসবুকে কম্পিউটার দিয়ে ঢুকতে প্রবলেম হচ্ছে, অথচ অন্যান্য সাইট দেখতে পাচ্ছি, ভিজিট করতে পারছি। ভাই এটা অনেক সময় ডিএনএসটা চেঞ্জ করে, গুগলের যে ডিএনএসটা আছে ডিফল্ট, ওটা চেঞ্জ করে দিলে হয় অনেক সময় ঠিক হতে পারে। IPv4 থেকে জাস্ট ডিফল্ট যে ডিএনএসটা থাকে সেটা আপনার যদি গুগলেরটা দেন 4টা 8 আর 2টা 8 2টা 4 2 দেন ডট ডট দিয়ে, ওখানে চেঞ্জ করলে আইপি অ্যাড্রেসটা এটা ঠিক হয়। জি জি জি, মানে করলে ঠিক হবে। ঠিক হয় অনেক সময় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা করলে ঠিক হতে পারে স্যার, আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা নেটের কোনো প্রবলেম হবে না তো, মানে ব্যবহার করার দিকে নাকি? না না, নেটে কোনো প্রবলেম হবে না। এর সেটিংটা কোথায় আছে? এটা হলো আপনার ক্রোম অ্যাবাউটে।
নেটওয়ার্ক সেটিংসে ইথারনেট থেকে প্রবাবলি। আপনি কি ওয়াইফাই চালাচ্ছেন নাকি আপনি কন্ট্রোল প্যানেলে গিয়ে ইন্টারনেট সেটিং গুলি না 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 কেবল কে বলতে চালাচ্ছেন লাইন দিয়ে। ইথারনেট থেকে আপনি প্রবাবলি চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস অপশনে ওখানে পাবেন, দেখেন তো পাচ্ছেন কিনা। যে অপশনটা আপনার ইথারনেটে কানেক্টেড আছে, দেখেন ইথারনেট 3 বা 4, ওখান থেকে প্রপার্টিস চেঞ্জ করতে হবে। ইথারনেট কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তারপর নেটওয়ার্ক কানেকশন ওখানে পাবেন। আমি এটা স্ক্রিনটা শেয়ার করছি। আর আপনি যে স্ক্রিনশট দিয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। এটা হলো প্রাথমিক পর্যায়ের স্ক্রিনশট। আপনি ব্যাক করে গিয়ে যখন আবার সব ম্যানেজে যাবেন তখন দেখবেন যে গো লেখা থাকবে, সেই গোয়ে ক্লিক করলে আপনাকে ক্যাটালগে নিয়ে চলে যাবে। আপনার সমাধান নাম করে দিচ্ছি। স্ক্রিন এখানে আমি ফেসবুক করে দিলাম, স্ক্রিনশট করে দিলাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি না স্যার। সাইফুল উঠো। শেয়ার হচ্ছে, এখনো হয় নাই। ইথারনেটে যান, চেঞ্জ ইথারনেট এখানে এখানে দেখেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস আছে উপরে রাইট কর্নারে, রিলেটেড সেটিংস এর ভিতরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস হ্যাঁ উপরেরটা। উপরেরটা। এখানে যেটা আপনার কানেক্টেড আছে প্রবাবলি 1 নাম্বারটা, ওটাতে রাইট ক্লিক করেন একবার ইথারনেটে। এখানে প্রপার্টিসে যান, প্রপার্টিসে গিয়ে IPv4 দেখেন কোথায় আছে, ওই যে IPv4 রাইট, এটাতে ডাবল ক্লিক করেন একটা। রাইট এটাতে শেষেরটাতে ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস, নিচেটাতে ক্লিক করেন। সেকেন্ড পোর্শন এটাতে, হ্যাঁ এটাতে গিয়ে 4টা 8 দিবেন, 8 8 8 8, আর পরেরটাতে 2টা 8 ডট দিয়ে ভাইয়া 8, হ্যাঁ 8, আবার স্পেস দিয়ে 8 8, আর প্রথম পরেরটাতে 2টা 8 2টা 4। 2টা 8 2টা 4। জি, প্রথমে একটা 8 স্পেস 8 8 আচ্ছা আচ্ছা 8 স্পেস 4 4। এখন ওকে দিয়ে আপনি অ্যাপ্লাই করার দরকার নাই প্রবাবলি, ওকে দিয়ে বের হয়ে আসেন। এখন একবার ডিসকানেক্ট করে কানেক্ট করলে প্রবাবলি ঠিক হয়ে যাওয়ার কথা, আর না হলেও মানে ডিসকানেক্ট করে কানেক্ট করব। জি 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 একবার ডিসকানেক্ট করে কানেক্ট করেন। আহসান ভাই, এটা কি ওই গুগল ক্রোমে ফেসবুক মানে ব্যবহার করতে সমস্যা করলে এটা করতে হয়? এটা হলো অনেকগুলো ওয়েবসাইটে অ্যাক্সেস যখন আপনি পান না বা ঝামেলা হয় গুগল ক্রোম থেকে ঢোকার জন্য, অনেকগুলো অপশনের ক্ষেত্রে ইভেন গেম খেলার সময় এটা ফিক্স করে দেয়। এই অপশনটা যদি আপনি ঠিক করে নেন, গুগলের ডিফল্ট ডিএনএস দিয়ে থাকে। গুগল ক্রোম তো সবাই বলে যে ব্রাউজারের মধ্যে টাইগার, ওর কাছে তো কোনো কিছু বাজে না। না, আমি তো এটা ফেস করছি আমার আরেকটা ল্যাপটপে, মানে অন্য সবকিছু আমি করতে পারছি, কিন্তু ফেসবুকে ঢুকলেই মনে হচ্ছে যে হ্যাং হয়ে আসতেছে, জায়গা থেকে নড়ে না, অনেক সময় লাগছে। আরেকটা ব্যাপার হতে পারে যে গুগল ক্রোমে কিন্তু অনেক বেশি র্যাম খায়। আপনার পিসিতে কোন কনফিগারেশন এটা বুঝতে হবে, কনফিগারেশন র্যাম বেশি কিনা, মানে অনেক বেশি র্যাম কিন্তু সে ইউজ করে গুগল ক্রোম ব্রাউজারটা। দ্যাটস ওয়াই আমরা যারা লো কনফিগারেশনের পিসি ইউজ করি চেষ্টা করব যে গুগল ক্রোমটা না ইউজ করার। আচ্ছা, তাদের জন্য বেস্ট হবে কোনটা, বিং এর ইন্টারনেট নাকি মোজিলা ফায়ারফক্স? না না নরমালি ফায়ারফক্স ইউজ করবেন। আমি ক্রোম ইউজ করি এই জন্য, ধরেন আমার পিসিতে 32 জিবি র্যাম, সো যত র্যাম ইউজ করুক, কত র্যাম র্যাম ইয়ে করবে সে। আর ক্রোমের সুবিধা আছে তো, ধরেন অনেক থেকে 1 জিবি ইউজ করলে তো প্রবলেম। সেটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ কানেক্টেড হয়েছে মনে হয় ভাই। ঠিক হইলে ভালো না। 4 জিবি তাও তো কোনো প্রবলেম হয় না। অনেক অনেক ধন্যবাদ। আসলে ট্রিক্সটা কাজে লেগেছে। ট্রিক্স বলতে কি সিস্টেমটা কাজে হয়েছে আর কি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ।
মানে অনেক ফাস্টলি ফেসবুক লোডিং হইলো আর কি। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই, তাই না? জি ভাইয়া। টুইটার লগ ইন করবেন এবং আপনাদের কন্টেন্ট যেগুলো সেই কন্টেন্ট ওপেন করবেন, কারণ কন্টেন্ট নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। টুইটারের জন্য আমাদের কিছু লিমিটেশন আছে। স্যার, আমার ওয়েবসাইটটা হলো সার্ভিস ওয়েবসাইট কার ওয়াশের। এখন এটা নিয়ে যদি একটু ধারণা দিয়ে দিতেন যে কি কি কন্টেন্ট লেখা যায়, কি কি পোস্ট করা যায়, একটু ধারণা দিয়ে দিলে ভালো হতো না? 280 ক্যারেক্টার লিখে রাখেন। এখন এটা আপডেট করেছে, এটাকে একটু একটু কম ছিল, এখন একটু বাড়িয়েছে। 280 ক্যারেক্টার টুইট করার সময়। টুইট করার সময় যে কন্টেন্ট আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে 280 ক্যারেক্টার, এর বেশি দেওয়া যাবে না। স্যার এর মধ্যে কি হ্যাশট্যাগ গুলি পড়বে? সব পড়বে, সব হ্যাশট্যাগ কন্টেন্ট সব কিছুই পড়বে। ভাইয়া একটু যদি আবার বলতেন, আমি বুঝতে পারিনি একটু। 280 ক্যারেক্টার আমরা কন্টেন্ট দিয়ে যে মার্কেটিং করি না, সেটা হচ্ছে সংখ্যা মানে লেন্থটা হচ্ছে 280 ক্যারেক্টার। স্যার আমি যেটা বলছিলাম যে আমার ওয়েবসাইট কার ওয়াশের ওয়েবসাইট, এটা সার্ভিস হলো। এখন যদি একটু সাহায্য করতেন যে এটা কন্টেন্ট কিভাবে লেখা যায়, কি কি কিওয়ার্ড দেওয়া যায়, স্যার একটা কোশ্চেন ছিল আমারও। একটু ধারণা দিলে ভালো হতো। বলেন বলেন। স্যার হলো আমরা যখন আর কি কন্টেন্ট নিয়ে কাজ করব, তখন কি কন্টেন্টের মধ্যে আর কি লেখাটা বেশি কার্যকর হবে, নাকি কোনো গ্রাফিক্স করে কোনো টেমপ্লেট বানা দিলে সেটা কাজে দিবে? যেমন কোনো পোস্ট যদি বানা দিতে পারি সেক্ষেত্রে। গ্রাফিক্স বলতে আপনি ছবি ছাড়া তো আর গ্রাফিক্স এর কোনো কাজ করতে পারবেন না টুইট করার সময়, ফেসবুকে পোস্ট করার সময়, তাই না? ওইটাই আর কি, আমি যদি আমার ছবির মধ্যে যে ছবিটা দিচ্ছি ওইটার মধ্যে যদি কোনো ইনফরমেশন দেই, ওইটা অ্যাট্রাকটিভ করি, সেক্ষেত্রে কি বেনিফিট পাবো? অবশ্যই অ্যাট্রাকটিভ হবে, হ্যাঁ, বেনিফিট হবে। তবে খেয়াল রাখতে হবে যে ছবির কোয়ালিটি যেন নষ্ট না হয়। তার মানে যে ছবিটা দিয়ে আপনি মানে দেখাতে যাচ্ছেন সেটা যেন নষ্ট না হয়, বুঝতে পারছেন? জি স্যার। যেমন কিছু কিছু চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের ছবি দিলে যথেষ্ট, আর কিছুই লিখতে হবে না ছবির উপরে, বাদ বাকি মানুষ কন্টেন্ট পড়ে দেখে নিবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি, আপনাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো আমি শেষের দিকে সলভ দেব, ঠিক আছে? আহসান ইমামিটা তারপরে আরেকজনের কন্টেন্ট বুঝতে পারছে না সে বিষয়ে আমি সলভ দেব। আমি টুইটার লগ ইন করেছি, না টুইটার লগ ইন করেছি, আমি চলে যাচ্ছি আমারটা দিয়ে দেখাচ্ছি। সবাই এটা দেখবেন, দেখার পরে ভালো করে বুঝে নেবেন যে কিভাবে আমি কি করছি। আমি আপনাদের টাইম জোন দিয়ে দেখাচ্ছিলাম, তাই না? একটু ভালো করে মার্কেটিংটা বুঝে নিতে হবে, কারণ টুইটারের বলেন আর যে কোনো জায়গাতে বলেন, কন্টেন্ট নিয়েই কাজ করতে হবে। আপনি আপনার যখন গিগ তৈরি করবো তখন জিনিস এরকম হবে যে আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, এটা হবে টাইটেল। তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন এবং কন্টেন্ট নিয়ে স্পেশালি কাজ করতে হবে। কন্টেন্টের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা আমি বলেছি, এবং আর্টিকেল নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য আলাদা একটা ক্লাস রাখবো আমি, এটা অবশ্য পরে, এটা হবে ব্যাকলিংকের শুরুর দিকে, তখন একটু মনে করে দিবেন। এই যে আমাদের এটা টুইটার, এই যে টুইটারের ভিতরে এটা পোস্ট করবে কই থেকে,
ফেসবুকের মতোই ফেসবুকের হোম তারপরে লগ আউটের অপশন গুলো হয়তো প্রথম সারিতে ছিল, আর এখানে সবগুলোই এই সারিতে দিয়েছে, তাই না? আর এখানে চ্যাটিং বক্স ছিল বা ছিল, তো যাই হোক প্রত্যেকটা তো আলাদা আলাদা একটু ডিফারেন্ট হবে, তাই না? একটা থেকে আরেকটা আলাদা হবে। এই জায়গাটাতেই সব ক্ষেত্রে প্রায় মার্কেটিং করার অপশন থাকবে। হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস ইউর মাইন্ড, বা যেটাই বলে না কেন, এটাই হচ্ছে কন্টেন্ট লেখার জায়গা। এই জায়গাতে যত ক্যারেক্টার লিখবেন, দেখেন এখানে আপনি যত ক্যারেক্টার লিখবেন নিচের দিকে একটা রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে লেন্থ। এই লেন্থটা পূরণ করার জন্য আপনি সর্বোচ্চ 280 ক্যারেক্টার পর্যন্ত প্রেস করতে পারবেন। তার মানে কন্টেন্ট ছিল। আর এই জায়গায় কি স্পেসও কাউন্ট হবে, স্পেসও কাউন্ট হবে, সব কাউন্ট হবে। আপনাদের কন্টেন্টের উপরে যে 5টা বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল তার ভিতরে 4টা ক্লিয়ার, তাই না? আর একটা বাকি আছে, আর একটা আমরা করব আজকে। 5 নম্বরে চলে যান, সবাই চলে যাবেন কন্টেন্টের ওইখানে, সবাই চলে যাবেন কন্টেন্টের ওইখানে। 5 নম্বরে লিখবেন ট্রেন্ডস। ট্রেন্ডস মানে কি বলেন? এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য। ট্রেন্ড মানে হলো স্যার বর্তমানে যেই জিনিসটা চলতেছে সেই জিনিসটা সবাই মানে এটা নিয়ে আলোচনা করছে, যেটা নিয়ে কাজ করছে। ট্রেন্ড মানে তো এক ধরনের ধোঁকা নাকি? প্রবণতা স্যার। প্রবণতা, ভেরি গুড। ট্রেন্ডসের সংজ্ঞাটা আপনার লিখে নিতে হবে এবং এটা বুঝে নিতে হবে কোন দেশে ট্রেন্ডস ব্যবহার করব সেটাও দেখে নিতে হবে। তো আমরা ট্রেন্ডস এর সংজ্ঞাটাই ফিরে যাই। ট্রেন্ডস এর মানে হচ্ছে, সংজ্ঞাটা লিখবেন, চলমান আলোচিত সাময়িক ঘটনাবলীকে ট্রেন্ডস বলা হয়। মনে থাকবে? আরেকবার বলবেন। চলমান আলোচিত সাময়িক ঘটনাবলীকে চলমান আলোচিত সাময়িক ঘটনাবলীকে ট্রেন্ডস বলা হয়। বাংলাদেশের ক্ষেত্রে যদি ট্রেন্ডস বলতে বলি তাহলে 1 বছরের ভিতরে ঘটে যাওয়া কিছু ট্রেন্ডস এর নাম বলেন দেখি। 2000 সাল হতে পারে, 2000 সালের ভিতরে বলেন। বর্তমানে চলতেছে এখন ভাস্কর্য নিয়ে। হ্যাঁ, তার আগে গেছে করোনা, তার আগে ধর্ষণ, তারপরে বালিশ। একটু অথেন্টিক টাইপের বলেন। তো নারকেল গাছের দাম লক্ষ লক্ষ টাকা। স্যার পদ্মা সেতুটা হচ্ছে ট্রেন্ড হতে পারে। পদ্মা সেতুর যে কাজটা চলছে, মেট্রো রেল। আরো অথেন্টিক বলতে হবে। ডিজিটাল বাংলাদেশ, চলমান আলোচিত সাময়িক ঘটনা বলি, তার মানে সেটা কিছু সময়ের জন্য। পেঁয়াজ ভাই, পেঁয়াজ। পাপিয়া, সম্রাট। ডিজিটাল বাংলাদেশ, আজি সেলিম, না হিরো আলম, বাংলাদেশ না, এগুলো না, এগুলো আরেকটু চিন্তা করেন। স্যার একটু আগে ট্রেন্ডের দিলে হবে? নেট করে দেন, শাহিন নেট করে দেন, আমি একটু দিলাম।
দেখেন ট্রেন্ডস এর মানেটা হলো ভাইয়া যে বিষয় টিকটক না টিকটক না, আমি বলি যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে কোমল পর্যায়ে আলোচিত হয়েছে এবং সেটা অল্প সময়ের জন্য, বেশি লং টাইম হয়নি। ধর্ষণের ব্যাপারটাও তো একটা হয়ে গেছিল, ওই যে এটা নিয়ে তারপর করোনা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। আবার বর্তমানে তো হিরো আলম আছে, এটাও তো হয়। ভাইয়া আমাদের নোয়াখালীতে রোহিঙ্গাদেরকে স্থানান্তর, এটাও তো আছে আলোচিত বিষয়। ব্রাহ্মণবাড়িয়া দূরত্ব মেনটেন করে মারামারি। আচ্ছা আমি বলি, যেটা হলো ট্রেন্ডসটা যদি আপনি বাংলাদেশ কেন্দ্রিক ধরেন তাহলে সারা বাংলাদেশের মানুষ খুব সহজেই এই জিনিসটা খুব আলোচিত হবে এরকম একটা বিষয়। যেমন রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে, এটা সব জায়গাতে কিন্তু সবাই জানে না। অথবা ব্রাহ্মণবাড়িয়ায় যে মারামারি, এটা ওদের ওখানে একটা কালচার হয়ে গেছে, মানে শুধুই মারামারি হয় কোনো হয়, তো ওইটাও কিন্তু হবে না। বিষয়টা হলো যে আলোচিত হইতে হবে এবং সেটা আলোচনাটা তুঙ্গে থাকবে এবং সেটা কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করার জন্য ভালো ধারণা আছে, ভ্যাকসিন নিয়ে তো করা এরকম হতে পারে। তারপরে পদ্মা সেতু করার জন্য যে মাথা কাটার একটা ট্রেন্ডস চলে আসলো ওই সময়টাতে, এইরকম টাইপের কিছু বড় বড় ঘটনা হইতে হবে এবং সেটা আলোচিত হবে। এবং ফ্রান্সের বয়কট, কিছু ফ্রান্সের বয়কট, ভেরি গুড, এরকম এটা যদিও ইন্টারন্যাশনাল ট্রেন্ডস। তারপরে যখন আমেরিকার নির্বাচন হচ্ছিল তখন জো বাইডেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প, এটাও কিন্তু ট্রেন্ডস ছিল তখন, বুঝতে পারছেন? যখন বাংলাদেশের লবণের দাম বেড়ে গেল, মানে এরকম একটা গুজব, ওইটাও কিন্তু একটা ট্রেন্ডস। তারপরে পেজ নিয়ে, এটাও কিন্তু ট্রেন্ডস, তাই না? এটা নিয়ে কিন্তু টিকটক নিয়ে অনেক ভিডিও বা যেটাই হোক সবাই কিন্তু যে পেঁয়াজ একটা কি, যখন এই PI লিখে সার্চ করবেন গুগলে তখন দেখবেন যে ট্রেন্ডস চলে আসছে। তো যখন যেটা চলে সেটা কিন্তু ট্রেন্ডস। যেমন আমি বেশ কয়েকদিন ধরে আরেকটা ইন্টারন্যাশনাল বলা যায় ট্রেন্ডস চলছে। আমি গতকালকে একটা রিভিউ দেখে গতকালকে একটা মুভি দেখলাম, সেটা হলো টেনেট। তো ওইটাও আপনি গুগলে TE লিখে সার্চ করেন, দেখবেন যে ওইটাও 2 নম্বরে বা 3 নম্বরে চলে আসছে। তো এটাও কিন্তু একটা ট্রেন্ডস। তো যেটা আলোচনায় তুঙ্গে থাকবে এবং ক্ষণস্থায়ী, যেটা লং টাইম চলবে না এবং সেটা কি অল্প সময়ের জন্য থাকবে, তো এটাকে বলা হয় ট্রেন্ডস। তো আমাদেরকে কন্টেন্টের শেষে ট্রেন্ডসটা অ্যাড করতে হবে। এই যে 5 নম্বরে কি থাকবে? ট্রেন্ডস থাকবে, ঠিক আছে? তো এই ট্রেন্ডসটা আমাদের কন্টেন্টের শেষে ব্যবহার করতে হবে। আমরা যদি আমাদের কন্টেন্টটা নেই, আমাদের কন্টেন্ট, আমি যে কন্টেন্টটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এটা, আমি এটা কপি করলাম, ঠিক আছে? আমি কিন্তু এখানে দেখেন যে এই যে 4টা ক্যারেক্টার লাল করে দিয়েছে -4, আমি এটা কিন্তু টুইট করতে পারবো না, কারণ এখানে ক্যারেক্টার বেশি হয়ে গেছে, তাই না? আমি এখান থেকে কিছু ক্যারেক্টার কমিয়ে দিব, যেমন timezone.com। এই timezone.com এত বড় একটা সেন্টেন্স বা এতগুলো ক্যারেক্টার যে নিয়ে রেখেছে, আমি এই টাইম জোনকে ছোট করব। কি করে ছোট করব? এটাকে শর্ট করতে হবে। যে কোনো ওয়েবসাইটকে যখন আপনি ছোট করবেন তখন সেটাকে বলা হয় শর্ট ইউআরএল বা মাস্কিং বলা হয়। ইউআরএল কে যখন আপনি শর্ট করবেন, শর্ট বা ছোট করবেন, তখন সেটাকে কি বলা হয়? মাস্কিং বলা হয়, অথবা শর্ট ইউআরএল বলা হয়, শর্ট ইউআরএল অথবা মাস্কিং বলা হয়। যখন একটা ওয়েবসাইটকে আপনি ছোট তৈরি করবেন, ছোট করবেন, ছোট বলতে দেখতে ছোট করবেন। যেমন timezone.com, তাই না? এই যে timezone.com-টা আপনি এটাকে কি করবেন? ছোট করবেন। এটা অনেক বড়। এইটাকে ছোট করার জন্য আমাদের একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সেই ওয়েবসাইটটা আমি আপনাদের দিচ্ছি, সেটা নাম হলো, একটু ওয়েট করেন আমি দিচ্ছি। এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন, এটা ভালো। এই ওয়েবসাইটটা আমি আপনাদের গুগল মিটে দিয়ে দিলাম, সবাই দেখে দেখে লিখে নেবেন। লেখার পরে আমাকে জানাবেন যে আপনার লেখা হয়েছে কিনা। গুগল মিটে চ্যাটে দিলাম, ফ্রি যেভাবে আছে ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে, কম বেশি করা যাবে না। সবাই নিজ নিজ দায়িত্বে গুগল মিটের চ্যাট থেকে এটা লিখে নেবেন। আমি এখন যে ওয়েবসাইটটা নিয়েছি timezone.com, এই timezone-কে আমি এখন ছোট করব। আপনাদের লেখা হলে আমাকে জানাবেন।
স্যার হয়েছে। আচ্ছা, তো এই যে এই জায়গাতে একটা ফাঁকা জায়গা আছে, ইন্টার লিংক হেয়ার, ঠিক আছে? এখানে কি আছে? ইন্টার লিংক হেয়ার। আমি আমার লিংকটা দিয়ে দিলাম, দেওয়ার পরে শর্টেন ইউআরএল এ ক্লিক করব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি ভাই দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, শর্টেন ইউআরএল এ ক্লিক করব একবার। শর্টেন ইউআরএল এ ক্লিক করার পরে ওরা আমার এই লিংকটাকে ছোট করে আরো একটা লিংক দিবে, যেটা এই লিংকের থেকে টোটালি ডিফারেন্ট। নেট কি চলে গেল নাকি? আপনারা দেখেন তো একটু কাজ করছে কিনা এটা। আপনারা ট্রাই করে দেখেন, যে কোনো একটা ওয়েবসাইটকে দিয়ে শর্ট এন্ড ইউআরএল ক্লিক করবেন। আমার এখানে ক্লিকটা পড়ছে না। স্যার এইটা দিলে কি লিংকটা আর কি শর্ট হয়ে যাবে? শর্ট হয়ে যাবে, হ্যাঁ। কাজ করছে ভাই, কাজ করছে? করছে, আমার করছে। আচ্ছা, কাজ করবে। এর মাঝে মধ্যে গুগল ক্রোম ব্রাউজারে হয়তো এরকম প্রবলেম হতে পারে। স্যার হ্যাঁ, আরো অনেক ওয়েবসাইট আছে, যেমন বিটলি আছে, তারপরে শর্টেনার আছে। এই যে বিটলিতে আসলাম, বিটলিতে আসার পরে আমরা শর্টহান্ডে ক্লিক করব, তাহলে তারা আমাকে ওয়েবসাইট দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা থেকে ছোট লিঙ্কটাই হচ্ছে শর্টহ্যান্ড ইউআরএল। এই এখানে এই ছোট দেয় বেশি। এই বিটলিতে একটু বড় দিচ্ছে না, এখানে আরো ছোট দিবে শর্টহ্যান্ড। এই দেখছেন, শর্টে এটাই ব্যবহার করবেন, যে ওয়েবসাইটে দিয়েছি এটাই ব্যবহার করবেন। এরা সব থেকে ছোট লিঙ্ক দিচ্ছে, এটা আমার জন্য বেশি কার্যকর। এই যে কপি করলাম লিঙ্ক কপি করেছি। কপি করার পরে আমি এইখানে গিয়ে দেখেন কন্টাক্ট আসছিল না, এই যে এখানে টুইটারে যে কন্টাক্ট আসছিল, কন্টাক্ট আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। এই যে, তাহলে এটা কি আমার লিঙ্কটা ছোট হয়ে গেল। এখন আমি এখানে যে কন্টেন্টটা দিয়েছি, এই কন্টেন্টের ভিতরে পুরো কন্টেন্ট এবং শেষে হ্যাশট্যাগ ব্যবহার করেছি, কিন্তু আমাদের ট্রেন্ডস ব্যবহার করতে হবে। ঠিক আছে, ট্রেন্ডসটা ব্যবহার যে করব, সেই ট্রেন্ডস ব্যবহার করার জন্য আমাকে আগে জায়গা তৈরি করতে হবে এখানে। এজন্য আমাকে কি করতে হবে, একটু কথাগুলো শর্ট করে দিতে হবে। যেমন ইফ ইউ ওয়ান্ট টু বাই, কন্টাক্ট আস বাই, এগুলো কথা লেখার দরকার নাই, জাস্ট এই পর্যন্ত দিয়ে দিলাম। বা আরো কিছু কমাই দিতে পারি, যেমন ইফ ইউ ওয়ান্ট টু বাই, এই কথাটাই ডিলিট করে দিলাম। যাদের প্রয়োজন তারা ওয়েবসাইটে ক্লিক করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণের জায়গা পেয়ে গিয়েছি। তো আমরা এখন এখানে ট্রেন্ডসটা ব্যবহার করব। ট্রেন্ডসটা ব্যবহার করার জন্য আমরা ট্রেন্ডসটা কোথায় পাবো? ট্রেন্ড আমরা আচ্ছা, ট্রেন্ডসটা আমরা দুই ভাবে পাবো। প্রথমত আমরা টুইটার থেকে পাবো, দ্বিতীয়ত আমরা গুগল থেকে একটা ওয়েবসাইট ব্যবহার করব, সেইটা থেকে নেব। দুইটা পদ্ধতিতে আমরা ট্রেন্ডস নিব। আমি বলেছি চলমান আলোচিত ঘটনাবলীকে ট্রেন্ডস বলা হয়। ট্রেন্ডস গুলো দেখতে ঠিক এরকম হবে, যেমন ক্লক, স্মার্ট ক্লক, ছোট ছোট শব্দ হবে, বড় শব্দও হইতে পারে। তো আমার এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন ডান দিকে, যেমন কার্ডি, এটাও একটা ট্রেন্ডস, তারপরে পুমাজ, এটাও ট্রেন্ডস, এবং চোংহা, এটাও কিন্তু একটা ট্রেন্ডস। কোথাকার ট্রেন্ডস? এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর ট্রেন্ডস। দেখা যাচ্ছে ট্রেন্ডিং ইন ইউনাইটেড স্টেটস। এখানে যে ট্রেন্ড গুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটের চলমান ট্রেন্ডস। আমেরিকাতে এখন এই ট্রেন্ডস গুলো চলছে, যেটা আমরা হয়তো বুঝতে পারবো না। ঠিক আছে, তো এখানে যে ইউনাইটেড স্টেটের যে ট্রেন্ডস গুলো এই বাম দিকে ডান দিকে চলে আসছে, এটা আপনাদের প্রথম অ্যাকাউন্ট যাদের আছে তাদেরটা বাংলাদেশ দেখাবে। এই জায়গাতে কি লেখা থাকবে? আপনাদের বাংলাদেশ দেখাবে। ঠিক আছে, অথবা ট্রেন্ডস গুলো আসবে না। তো এই জায়গাটা চেঞ্জ করতে চাইলে আমি এটা একটু কপি করে রাখি।
এই ট্রেন্ডসটা ইউনাইটেড স্টেট করতে গেলে আপনাকে আমার পদ্ধতি ফলো করতে হবে। আপনারা সবাই এক্সপ্লোরে ক্লিক করবেন একবার। আমি এখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, ট্রেন্ডস যেগুলো দেখাচ্ছে এইটা আমরা কি করব, ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করে দেব। সবাই এক্সপ্লোরে ক্লিক করে দেন, সবাই এক্সপ্লোরে ক্লিক করবেন একবার। এক্সপ্লোরে ক্লিক করেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিং ক্লিক করবেন। ট্রেন্ডিং ক্লিক করেছেন? অথবা আপনারা যেটা করবেন সেটা হলো সেটিং এ ক্লিক করবেন। এর উপরে ডান দিকে দেখেন সেটিং আছে, সেটিং দেখতে পাচ্ছেন? এখানে এক্সপ্লোরে ক্লিক করার পরে উপরে দেখবেন সেটিং আছে, সবাই লিখে নেবেন এবং কাজ করবেন। সেটিংটা কি দেখতে পাচ্ছেন আপনাদের ওখানে? জি স্যার। জি ভাই দেখতে পাচ্ছি। সেটিং এ একবার ক্লিক করবেন। এই জায়গায় তো আসেনি, এই জায়গায় এক্সপ্লোরে ক্লিক করার পর তো একটা মাস্কের ছবি দিয়ে দিচ্ছে। না, এক্সপ্লোরে ক্লিক করে আপনি বাম দিকে ডান দিকে উপরে সেটিং দেখতে পাবেন। হ্যাঁ, কিন্তু যে নিচে ট্রেন্ডিং অপশনটা আসেনি আমার। ট্রেন্ডিং জাস্ট সেটিং ক্লিক করেন তাহলেই হবে। আপনি সেটিং এ ক্লিক করেন। করেছে। সেটিং এ ক্লিক করার পরে আপনাদের এই দুই জায়গাতে সম্ভবত টিক চিহ্ন দেওয়া আছে, এই দুইটা টিক উঠাই দেন, ফাঁকা রাখবেন। উপরেরটা এবং নিচেরটা ফাঁকা রাখবেন। এরপরে মাঝে দেখেন লেখা আছে এক্সপ্লোর লোকেশন আছে, এক্সপ্লোর লোকেশনে ক্লিক করবেন। এক্সপ্লোর লোকেশনে ক্লিক করার পরে সার্চ বারে লিখবেন ইউনাইটেড স্টেট। কি লিখবেন? ইউনাইটেড স্টেটস। একবার ক্লিক করবেন, ইউনাইটেড স্টেটস এ একবার ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা টিক চিহ্ন চলে আসবে। ভাইয়া আমার পেজটা না ইউকে, তাহলে কি আমি ইউএস এ সার্চ করব? বুঝলাম না। আমার পেজটা ইউকে এর অ্যাড্রেস দেওয়া। আপনার যেটাই অ্যাড্রেস দেওয়া থাক, আমরা ট্রেন্ডসটা ব্যবহার করব ইউএস এর মার্কেটিং করার জন্য করব এটা। সবাই এখানে ইউনাইটেড স্টেটস দিবেন। দেওয়া হয়েছে সবার? জি দেওয়া হয়েছে। আচ্ছা, বের হয়ে যাবেন এবং হোমে ক্লিক করবেন। বের হয়ে যাবেন এবং টুইটারের হোমে ক্লিক করবেন। ইউনাইটেড স্টেটস এর টিক দিবেন একবার। ইউনাইটেড স্টেটস ওটা তো দিয়েছি ভাই, শো লোকেশন তো কিছুতে টিক দিব না। না না না, কিছু টিক দেওয়া লাগবে না, কোন জায়গাতে টিক ওই দুটো ফাঁকা থাকবে। হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যান, ওখান থেকে বের হয়ে হোমে ক্লিক করবেন। এবার এই জায়গাতে দেখবেন আপনার এখানে ইউনাইটেড স্টেটস এর ট্রেন্ডস গুলো আসছে কিনা। এই যে লেখা থাকবে ট্রেন্ডিং ইন ইউনাইটেড স্টেটস, এরকম লেখা থাকবে। জি জি স্যার আসছে। ট্রেন্ডস আসছে কিন্তু ইউনাইটেড স্টেটস এর আসছে স্যার। আসবে আসবে, সবগুলোতে হয়তো লেখা থাকবে না, তবে এগুলো সবই ইউনাইটেড স্টেটস এর ট্রেন্ডস। এখন মার্কেটিং পলিসিটা ফলো করবেন, মার্কেটিং সিস্টেমটা ফলো করবেন। আমার এখানে স্ক্রিনে দেখাবেন, আমার স্ক্রিনে দেখবেন। পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করার জন্য সময় দিব। এই জায়গাতে আপনি যে কন্টেন্টটা লিখবেন এটা কিন্তু বেশ মনোযোগ দিয়ে লিখতে হবে। কারণ কেন মনোযোগ দিয়ে লিখবেন দেখেন আমি বলি। বারবার একই কন্টেন্ট ব্যবহার করা যাবে না। কেন যাবে না এটার আনসার আপনারা দিবেন। তার আগে আমি ওয়েবসাইটে যাই, তারপর আনসারটা দিবেন। এখন বলেন যে এই কন্টেন্টটা আমি বারবার কেন ব্যবহার করতে পারবো না। লজিক্যাল ব্যাখ্যা করবেন এবং কয়েক ধরনের আনসার দিবেন।
স্যার এটা আমরা যেহেতু একবার ব্যবহার করেছি এর ভিতরে আমরা কিছু কিওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি, এখন আমরা যদি নতুন একটা কন্টেন্ট নেই তাহলে সেখানে আরো কিছু কিওয়ার্ড যুক্ত হবে, যার জন্য আমরা নতুন একটা কন্টেন্ট নিতে পারি। আপনার কাছে কিওয়ার্ডই আছে 10টা, প্রথম কন্টেন্টে 5টা ব্যবহার করেছেন, পরের কন্টেন্টে 5টা, 3 নাম্বার কন্টেন্টে কি করবেন? আরো নতুন কিওয়ার্ড দিবেন? আপনার তো আর কিওয়ার্ড নাই। স্যার এক একটা প্রোডাক্টের ইনফরমেশন এক এক রকম, এই জন্য এক ধরনের কন্টেন্টই বারবার ব্যবহার করা যাবে না। ভেরি গুড আনসার। এটা হলো আরেকটা আনসার যে আমি এই জায়গাতে যে কন্টেন্টটা লিখেছি সেটা হলো ওভারঅল আমার ওয়েবসাইটকে কেন্দ্র করে, নট একটা প্রোডাক্টকে কেন্দ্র করে, তাই না? কিন্তু আপনি যখন এই মডেলের ঘড়ি দিয়ে যখন পোস্ট করবেন তখন আপনাকে এই ঘড়ির ব্যাপারে কিছু বেশি কথা বলতে হবে, তাই না? এই মডেলটা নিয়ে যখন আপনি মার্কেটিং করবেন তখন এই মডেলের ব্যাপারেই আপনাকে বেশি কথা বলতে হবে। তারপরে শেষের দিকে বলবেন যে এটা ছাড়া আরো অনেক মডেল রয়েছে, পেতে চাইলে বা দেখতে চাইলে নিচের ওয়েবসাইটে ক্লিক করুন। তাহলে কন্টেন্ট কি ডিফারেন্ট হয়ে যাচ্ছে না? বলেন, এটা এই কন্টেন্টের সাথে এটা মিলবে না, এটার সাথে এটা মিলবে না, মিলবে? হ্যাঁ ভাই, এক একটা কোয়ালিটি এক এরকম না, যেমন এটার নাম আলাদা আছে, এটার নামও আলাদা আছে, প্রাইসও আলাদা আছে, কিওয়ার্ডও আলাদা হইতে পারে কিছু কিছু, এবং লুকিংটাও তো আলাদা। হ্যাঁ, সবই আলাদা, তার মানে কন্টেন্ট তো আলাদা হবেই, যার কারণে আপনাদের এটা বেশি করে খেয়াল করতে হবে। আমি যেহেতু একটা দিয়ে দেখাচ্ছি কাজে মনে করবেন না যে একই কন্টেন্ট দিয়ে বারবার মার্কেটিং করা যাবে। তো এখানে আমরা কন্টেন্ট দিয়েছি, কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড সেট করেছি, সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গেল। আপনারা এই পদ্ধতি ফেসবুকও ব্যবহার করবেন। যাই হোক, আমরা এখন এখানে ট্রেন্ডসটা ব্যবহার করব। কিভাবে ট্রেন্ডসটা ব্যবহার করব সেটা দেখবেন। এখানে দেখতে পাচ্ছি কয়টা, 1টা 2টা 3টা আরো আছে নিচে। তো আমি এইটাকে নিব, এটা এই যে এটা সিলেক্ট করলাম, মাউস দিয়ে সিলেক্ট করেছি, কিবোর্ড দিয়ে কপি করলাম, কপি করে এখানে আমি একটা হ্যাশট্যাগ দিব এবং এটা পেস্ট করব। পেস্ট করে এটা একসঙ্গে লাগিয়ে দেব। একসঙ্গে লাগানোর পরে নিচে যদি সাজেস্ট করে তাহলে সেটা ক্লিক করে দিবেন। আচ্ছা, 2 নম্বরে আমি এই ট্রেন্ডসটা নিব, মাউস দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিবোর্ড দিয়ে কপি করলাম, কপি করে এখানে হ্যাশট্যাগ এবং পেস্ট যেটা আসবে, যদি এখানে দিতে চান যেমন কার্ড এই যেখানে আছে দিয়ে দিলাম। ক্লিয়ার? লাস্ট ও আরো 2টা আছে, এই যে এটা ভেদ ভ্যাকসিনেট মুভি, যাই হোক কপি করলাম, কপি করে এটা কিন্তু ট্রেন্ডস চলছে ওদের ওখানে, এবং এখানে পেস্ট করলাম। এখানে কেন হ্যাশট্যাগ দিলাম না, কারণ এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে, বুঝতে পারছেন? এখানে এই যে দেখেন মাউস নোন আছে, এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে, আর এটা সিলেক্ট করে দেবো, পাস হয়ে গেল। আমার এখানে 0 ক্যারেক্টার, তার মানে আর একটাও ক্যারেক্টার বাকি নাই, তাহলে আমি আর কোনো হ্যাশট্যাগ দিতে পারলাম না। আমি এখানে মাত্র 3টা হ্যাশট্যাগ দিয়েছি। কেন? কারণ এই হ্যাশট্যাগটার লেন্থ অনেক বড়, যার কারণে আমি 3টা দিলাম। তো সব শেষ পর্যন্ত আপনাকে হ্যাশট্যাগটা দিতে হবে, তাহলে কন্টেন্টের বৈশিষ্ট্য পরিপূর্ণ হলো। অ্যাট্রাকটিভ শব্দ দিয়ে শুরু করতে হবে এবং পুরোটা ইনফরমেটিভ হবে। 2 নাম্বার, ভিতরে কি করতে হবে? কিওয়ার্ডস ব্যবহার করতে হবে সর্বনিম্ন 3টা, মানে 3টার বেশি ব্যবহার করা যায়, তবে বেশি ব্যবহার দরকার নাই, 3টাই করবেন। 3 নাম্বার, ওয়েবসাইট ব্যবহার করতে হবে। 4 নাম্বার, হ্যাশট্যাগ ব্যবহার করেছি এ পর্যন্ত। 5 নাম্বার, ট্রেন্ডস ব্যবহার করেছি। ট্রেন্ডসটা কিন্তু চেঞ্জ হবে, আপনি আরো 2 মিনিট পরে যখন পোস্ট করবেন তখন ট্রেন্ডস গুলো আবারও চেঞ্জ হয়ে যাবে। কাজে এটা নিয়ে মাথা খারাপ করার কোনো কারণ নাই। যখন আপনি মার্কেটিং করতে গিয়ে যেই ট্রেন্ডস গুলো পাবেন সেগুলো আপনি নিয়ে পোস্ট করবেন। এই ট্রেন্ডস শুধু টুইটার রেখেছে নাকি আমরা এই টুইটার থেকে ট্রেন্ডস নিয়ে ব্যবহার করতে পারি? সোশ্যাল মিডিয়াতে যত মার্কেটিং করবেন সব জায়গাতে ট্রেন্ডস লাগবে, মানে এই বৈশিষ্ট্য ফলো করবেন। এইটা এখানে যা যা দিয়েছি সব এইভাবে ফলো করবেন। তাহলে আজকে কি কন্টেন্টস এর বৈশিষ্ট্য পরিপূর্ণ? হ্যাঁ ভাইয়া, এখানে যে ট্রেন্ডস গুলো দেয়া আছে এগুলো তো ধরেন এই যে আমাদের যে কন্টেন্ট ওটার সাথে রিলেটেড না, তাহলে এটার সাথে রিলেটেড না। এটা দেওয়ার কারণ হলো যখন কেউ ভ্যাকসিনেট মুভিটা লিখে সার্চ করবে মুভি দেখার জন্য, তখন টুইটারে সার্চ করবে। সার্চ করতে করতে আপনি যদি এই কিওয়ার্ড গুলো, এই ট্রেন্ডস গুলো, এই কন্টেন্ট সহ মার্কেটিংটা বেশি করবেন, আপনার কন্টেন্ট যখন র্যাঙ্কিং এ চলে যাবে তখন
মানে ভিজিটরদের সার্চ করার ভিত্তিতে আপনার পোস্টটাও তার সামনে চলে যেতে পারে। এই ক্ষেত্রে তাদের ভিতরে কিছু অংশ আছে যারা বুঝতে পারবে যেটা মার্কেটিং, তারা হয়তো ক্লিক করবে না। বুঝতে পারবে যে এখানে মুভি নাই, তারা ক্লিক করবে না। কিন্তু মুভি দেখার জন্য আসার পরে যখন তারা দেখবে যে অ্যাট্রাকটিভ একটা ঘড়ির মডেল দেখে ফেললো এবং দেখার পরে তার পছন্দ হয়ে যেতে পারে, এক্ষেত্রে আমরা সেই ভিজিটরকে পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? তার মানে যেভাবে হোক মানুষের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছানোর চেষ্টা করতে হবে। তার মানে ভাই ক্লায়েন্ট কি আমার কন্ট্যাক্টের প্রতি আসক্তি করা, এটাই তো? আসক্তি করা, এটাই হলো আমার উদ্দেশ্য, যে ক্লায়েন্টকে এই ডিজাইনের উপরে, যেমন সুন্দর একটা ডিজাইন তো তার পছন্দ হতেও পারে, মুভি দেখতে এসে যখন দেখছি যে ঘড়িটা ভালো লাগছে, এরকম হতেই পারে, যার কারণে আমরা এটা এখানে ইউজ করব। ট্রেন্ডসটা কিন্তু সবাই ব্যবহার করে। ক্রোম থেকে আমাদের মোবাইলে যে অ্যাডস গুলো আসে, দেখা যায় যে আকর্ষক কিছু ছবি দিয়ে অ্যাডস আসে, ক্লিক করলে পরে অন্য কোনো কিছু প্রোডাক্টের নিয়ে যায়, এটা কি? এটা থাম্বনেইল বলা হয়। তার মানে ভিতরে আছে একরকম, উপরে একরকম দেখাচ্ছে, ক্লিক করার পরে নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গাতে, ওটাকে থাম্বনেইল বলা হয়। ইউটিউবের দিনে ওটা আমি ব্যাখ্যা করব, বুঝতে পারছেন? ইউটিউবে এরকম হয় না যে আপনি একটা ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন, কথার কথা আপনি একটা ভিডিও দেখার জন্য, হয়তো নাটক হইতে পারে, তা আপনি নতুন একটা মুভি দেখতে পাচ্ছেন, পোস্টার দেওয়া আছে, কিন্তু ভিতরে গিয়ে দেখছেন যে অন্য একটা মুভি দেওয়া আছে। তো এটা তারা কি জন্য করছে? তারা ভিজিটর নিয়ে আসার জন্য করছে। যদিও এটা করলে বেশি লং টাইম স্টে হয় না বা লং টাইম ভিজিটর পাওয়া যায় না। না, আমি বলতেছি ক্রোমের কথা। ক্রোমে অ্যাভেলেবল নোটিফিকেশন আসে, ক্রোমে ওই একই ভাবে করে, ওটা নোটিফিকেশন না, ওটা হচ্ছে অ্যাডভার্টাইজ। বুঝতে পারছেন? গুগল ক্রোমের অ্যাডভার্টাইজ দেখেন। তো আমরা এটা কি করব, টুইট করে দেব। তো টুইট করাকে কি বলা হয়? কোথায় আছো? কোথায়? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখানে টুইট করে দেব, তাই না? এই জায়গাতে আমরা টুইট করে দেব। তো টুইট করলে কি হবে? টুইট করলে দেখেন আমি টুইটে ক্লিক করেছি, টুইট করলে পোস্ট হয়ে যাবে। আর টুইট করলে টুইট হবে। হ্যাঁ, এটা ফেসবুকের ভাষায় পোস্ট বলা হয়, টুইটারের ভাষায় টুইট বলা হয়। তবে এই যেই প্ল্যাটফর্মে যে শব্দ ব্যবহার করা হয়, গেছে লুতায় গেছে আমার নেটওয়ার্ক। আরে নেটওয়ার্ক গেল না আমার গেল? আরে মিয়া যুক্ত মিয়া যুক্ত সাড়েটা চলে গেছে। বয়া থাও দেও কি চলছে, এত কথা ওকে। হ্যাঁ, আপনি কি যে হাসতেছিলেন বুঝছি, আপনি সব খাইছেন না। ফেসবুকে মিয়া তামা তামা করে তো কথা কইতে পারে রে ভাই, বক 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 করতেই থাকে। কে? আপনি মানুষ, আপনি না, আপনার মুখ না রেলগাড়ি, কোথা থেকে তো চলতেই থাকে। বিল্লাল একটা ভিডিও দিছে না কাকে আমি ভিডিও দিছি? আরে কারেন্ট গেছে। ওই টুরু লাভের ভিডিওটার মধ্যে একটা সুপার গ্লু কিনা তোমার ঠোঁটে আমি এমন চিপকামু। ভাই কালকে তো আমরা মিল হয়ে গেলাম, আজকে আবার এমন করতেছেন কেন? চুরি ছুরি লইতে কইতেছেন, ছুরি লইব? চুরি ভুল হলে মাপ করে নেন। স্যার কারেন্ট চলে গেছে একটু মজা নেন, আমি চলে গেছি, সুযোগ আছে। আচ্ছা, আমরা কি ব্রেক নিয়ে নিব তাহলে? যেহেতু 10 মিনিটের ব্রেক দরকার নাই। খিদা লাগছে নাকি ভাত? ভাই ব্রেকই নেন, সময় হয়েছে ব্রেক নেওয়ার, ব্রেক নিন। ভালো হয়েছে, সার্ভিস চলে আসে আবার। আর বিলাল ভাই, আপনি এখানে থাকেন, আমরা সবাই যাই, আমরা ব্রেক নেই, আর আপনি খবর আইন, সারা কি আসে না খবর দিয়েন। আরে মিয়া, আমরা কোনো মুখ দেনে ভাত খাওয়া লাগবো, আর আপনাকে দেখে আমি যাই বয়া থাকেন, তার আইলে মেসেঞ্জারে কল দিয়েন, ঠিক আছে? কল দিয়ে লাভ আছে? কত কলে তো দিয়ে রাখছেন।
আল্লাহর দুনিয়ায় এত প্রফিট আছে এদের আমি কল দেবো। আচ্ছা সাইফুল ভাই কি ঢাকায় থাকেন না ঢাকার বাইরে থাকেন? ভাই ঢাকায়। ঢাকা কোন জায়গায় থাকেন? ঢাকা ইসিবি ক্যান্টনমেন্টের পাশে। উত্তর কি বিল্লা ভাই দিলাম? আমি দিছি ভাই। সাইফুল তোমরা কি মাটি কাটার দিকে থাকো? হ্যাঁ মাটি কাটা দিই। মাটি কাটা না মানে আমার তো বাউনি আর কি। আমরা নিজে মাটি কাটি। বাউনিয়া করছো? তুমি তো তাহলে জসীমউদ্দিন হয়েও যাইতে পারো। জসীমউদ্দিন হয়ে যাওয়া যায়। আচ্ছা বল ভাই থাকেন, খিদা লাগছে, পেটে জ্বলতেছে। আমি থাকেন, আপনি না থাকলে কেমনি কথা কইতে থাকেন, আমরা মিউট করে রাখি, আপনি কথা বলেন, কথা কইব না। আমি আপনাদের মজা দেবো, এত টাকা বলতে নাকি? আমরা কি এন্টারটেইনার? আপনি তা আছেন এর জন্যই। যাই ভাই খাই থাকেন, দেন সারা আনি খবর রাখেন, ফোন দিয়ে মেসেঞ্জারে আসি। সাইফুল ভাই কয়টার দিকে ঘুমান? ভাই কালকে ঘুমাইতে 3টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা, আমিও মোবাইল দিয়ে লিখ দিব, এখানে কম্পিউটার মিউট করে রেখে যাচ্ছে। এই যে সবাই, হ্যাঁ সালাম ভাই। আমি ভাইয়াকে ফোন দিয়েছিলাম, ভাইয়ার ওখানে নেটওয়ার্ক চলে গেছে, 15-20 মিনিটের ব্রেক, ঠিক আছে? ওকে ভাই আচ্ছা ঠিক আছে, 15 মিনিট আর কি, 15 মিনিট পরে সবাই চলে আসবে। ওকে ঠিক আছে। হ্যাঁ বিল্লাল ভাই থাকেন মিয়া, কই যান? জানা শোনা রাস্তা গুলো লাগে বড় চেনা, আকাশটার সাথে নেই জানা শোনা।
আমি প্রথম দেখে পাগল হইলাম ওই বিল্লাল তুমি না মিউট করে গেছো ভাই কি শুরু করলেন এগুলা আপনারা? বিল্লাল ভাইয়ের মনে রং লেগেছে। কি ভাই ভালোবাসা শেষ হয়ে গেল নাকি বিলাল ভাই? কথা শুনে মিউট করে দিছে বেচারা। ভাই আমি খেয়াল করি নাই যে আনমিউট করা। বিল্লাল একটা ভন্ড। হাজলেমি করেন মিয়া, ভন্ড আমি না আপনি। এইসব ফাপড়বাজি দিয়ে লাভ নাই, ঠিক আছে? মানে আমি এমন ফাপড় দিবেন যেন ফাপড়ে কাপড় নষ্ট হয়ে যায়। মাইকটা অফ অন করতেও মাউস নেওয়া লাগে, মানে হুট করে তার মাইক অন হয়ে যায় না না ভাই আরে আমি মোবাইল দিয়ে কানেক্ট হইছি, পিসিতে গান করতেছে। মোবাইলেও তো এটাকে টাচ করা লাগে না, তো হয় না। ফাপড় মেরেন না বিল্লাল ভাই। ভন্ড বিল্লালটা ভন্ড। আচ্ছা আপনারা ইনবক্সে এসে বলেন, সমস্যা নাই, কিন্তু এই যে জায়গায় তো রেকর্ড হইতেছে, এটা কি পাবলিক প্লেস? আপনাদের মজা লাগে আমার সাথে এমন বিলাল ভাই কি মজা করেন, নো প্রবলেম, তাই বলে তো পাবলিক প্লেস না। বিলাল ভাই কি হইছে? বিলাল ভাই ঘরের কথা বাইরে যাবে কেন? হ্যাঁ ভাই বলেন। বিলাল ভাই কি করছে? বিলাল ভাই হাত থাকতে মুখ কেন? ভিডিও এই 30-40 জনের জন্যই। তুমি ঘরের মধ্যে ঘরে আছো। मैं बच्चा আপনারা কি ওগুলা শুনতো না? গানের সাউন্ড করা আছে দাঁড়ান। নাজুল ভাই, হ্যালো নাজুল ভাই, কি বিল্লাল কিছু বলবা? সিপাই পরে গেছিলেন নাকি? কথা কন না, সিপাই ছিলেন? হ্যাঁ রে মিয়া, বললাম তোমার পেট্রোল মেরে দেওয়া উচিত। আবার ঠিক জলে জলে আপনার জলে কোথাও কি জলে? জ্বর তো কথা তোমার, আমগো জ্বর। সালাম ভাই আছে। বিলাল ভাই আমাদের তো কারো চুলকারি নেই। হ্যাঁ ভাই বুঝিনি। চুলকারি নেই তো কারো মনে হয় জুলবুকে। সে নিজে একটা চুলকানি, ওনার আবার চুলকানি থাকবে কেন? সে নিজে তো বিছাটি পাতা। ভাই চুচরা পাতা চিনেন? চুচরা পাতা খন্দকার ভাই একদম রিয়েল একটা চুচরা পাতা। চুচরা পাতা কি? তোমার লাগাই দেই।
গ্রামের হইলে নাজমুল ভাই, নাজমুল ভাই, ওরে বান্দরের রোলা ছিলেন ভাই, বান্দরের রোলা। নাজমুল ভাই আছেন? হ্যাঁ ভাই। ভাই সুত্রা পাতা, আমরা সুত্রা পাতা করে বলি, সুত্রা পাতা, চেত্রা পাতা, যাই হোক, যেখানে যেই ভাষাই হোক সমস্যা নাই, ওরা ধরে সামনে পিছনে লাগাই দেন। ভাইয়া ওরে কি আমি শুধু লাগাবো, ওরে যে কি কি করবো? আহা, সিক্রেট রাখেন, সিক্রেট রাখেন, পাবলিক প্লেসে বলেন না। ভাই আপনি খালি থাক বললাম না। আপনার ভাতিজা তো সেই। ও ভাতিজা, তোর আম্মু কোথায়? আরে এই যে দেখেন, এই যে দেখেন, কে ভালো চিন্তা করা যায়। আমি বললাম যে ভাতিজা তো সেই, সে বলে ভাতিজার আম্মু কোথায়? এটা কি? ভাতিজার আম্মুর প্রতি যে অ্যাট্রাকশন থাকবে এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া, তাই না? আপনি বুঝেনি না আসলে। ভিডিও অন করেন, কেউ আমাদের 3 নাম্বার কাপড়টা কে? সুজন? হ্যাঁ হ্যাঁ, নাজুল ভাই আমি খাইতেছি, খাবেন? তোমার তুমি 3 নাম্বার কাপড়, বাবু তোমার নাম কি? 3 নাম্বার কাপড় আমি। বলো নামটা। বেরোতে ইন্টারভিউটা ওকে দিলে। নাজুল ভাই, এটা মনে হয় সফটওয়্যার টিচার। নাজুল ভাই বলো। হ্যাঁ ভাই, সামাজিকতা বোঝেন আপনি? আজ মেও নাই বলে সিঙ্গেলদের সামনে বউয়ের সাথে খুনসুটি করতে নেই, তাদের হিংসা হয়। আর আপনি কি করতেছেন? সামাজিকতা বোঝেন? এই যে আমি বলছি, এই যে এখন খুনসুটি চলতেছে আর আমি পোড়া পোড়া গন্ধ পাইতাছি। বিল্লালের কলজা পোড়া গন্ধ। আরে ভাই রাখেন, পাস করেন। ওটা বিড়াল দেখছো? তো আমার বিড়াল আছে। দেখছো? এই ওর নাম কি? নাজুল ভাই, হ্যালো নাজুল ভাই। হ্যাঁ বলো। নাম কি সাইফুল? আচ্ছা বলো, আপনি মাঝে প্রফেশন হিসেবে কি করেন? এখন বর্তমানে কি করেন? আপনি প্রফেশনালি কি করেন এখন? বলতে পারো তোমার প্রো লেভেলের বেকার। ভাই আমি ম্যাক্স প্রো লেভেলের বেকার। কি করব? আচ্ছা আবার বলো, শুনে নাও। না শুনছি নাই, আমি শুনি নাই, আরেকবার বলো। আবার বলো, বলতে দেখো না। আবার বলতে কোনো বুঝি নাই আমি। আবার বলো। আরে গানটা একটু ভাই গানটা অফ করো। আমি গান ছাড়ি নাই, আজকে আমি গান ছাড়ি নাই, আজকে আমি কোনো গানই ছাড়ি নাই ভাই। আমার হাতে যদি পাওয়ার থাকতো আমি বিল্লালের মাউস সাউন্ডটা আজীবনের জন্য মিউট করে দিতাম একদম। লাভ নাই, শত্রুরা পিছন থেকে এরকম করবে, সামনে আসেন খেলা হবে। আজকে বললাম না বিরোধী গান টান চাললো মানে কেমন ফুর্তিতে আছে, কেউ কি নতুন নতুন কিছু পাইছে? নতুন ব্যক্তি পাইছেন? না ভাই আমার মজা লাগে যে সাইফুল ভাই, খন্দকার ভাই জ্বলে, আমি মজা নিলে তাদের জ্বলে, তো তাই আমি তো পুরাই। জ্বলি না, আমার মনে হয় মাঝে মাঝে পাবনার কথা মনে পড়ে। আমার কথা হলো কেরোসিন ছাড়া জ্বলে কেমনে? ভাই জ্বললে পরে পাপিয়ার সাথে দেখা করে আসবেন। বিল্লাল তুমি কি করো? মানে পড়াশোনা করতেছো নাকি জব টব করতেছো? এই নাজমুল ভাই, স্টুডেন্ট অটো পাস দেখতে পাচ্ছ না? ওকে দেখতে পাচ্ছ না? আসলে ভাই ও ভাই ওই যে বিলাল ভাই রে মেডিসিন দেন। আপনি কি বিশেষ মুহূর্তে ধরবো? এটাকে মেডিসিন দেন, ঠিক আছে? একটু ভিডিও কল অন করে সবাই জোরে বলো। ভিডিও অন করো। ওরে বাপ রে বাপ, আই তোমার বাচ্চা করেছি নাই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না।
ওরে বাপ রে বাপ, কাউকে দেখতে পাচ্ছ না তুমি? হ্যাঁ 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 আমার তোমার বিলাল ছেলে কই? এই যে আমার সাথে খেলতেছে। কই? এই যে দেখা যাচ্ছে। আমি তো তোমার নাম কি? কিন্তু আমি তো থাক তোমার নাম কি? বুঝতে পারলাম না, আরেকবার বলো। বলো। আচ্ছা ওমর সোহেল আহমেদ নিহান। নিয়াজ, নিহান নিহান। আমার আদর করে, তোমাকে আদর করে? উমর খৈয়াম। বিল্লাল ভাই। হায় রে কান রে। ভাই আচ্ছা আপনারা কি বিরক্ত হইতেছেন? না না ভাই পুরা মুডে আছে, বুঝেন না কেন? আপনার বিড়াল কি খায় সারাদিন? শান্তি, সবাই শান্তি। আচ্ছা বলো, সবাই ইন্টারভিউ নাও, সবার নাম জিজ্ঞেস করো। বলো বলো যে সবাই এক এক করে নাম বলে। আগে তোমার নাম কি সেটা বলো। ও অনেকবার বলে ফেলছে, আর বলা লাগবে না ভাব তোর। অনেকবার বলছিস, অনেক কষ্ট। বলো এখন আর বলতে পারবো না। কেন? নাম কি দিহান? নিহান। ওমর সাহেব, ওমর বললে হয়। নিহান। ও আমাদের বাসায় একজন আছে দিহান, ওর নাম দিহান। আমি পাবলিক প্লেসে একটা কথা বাস্ট করে দিতে চাই নাজমুল ভাইয়ের নামে। কালকে আমি তার ইনবক্স থেকে কলে শুনতে পারছি। চাইলেও ফেসবুকে আপলোড দিয়ে দেন, এনে করেন না। না এখানে বলে দেই না, ওইটা পাবলিক প্লেস, এটা পাবলিক প্লেস। আপনি আরিফ ভাইকে শুনছেন, তারপরে আবার সেটা এখানে সবার সামনে বলবেন? জলদি কও, তুমি জলদি কও। আমি শুনতে পারছি সে আমার কাছে দুঃখ প্রকাশ করছে, সেরাপনি আপু নাকি রান্না করে না, রান্না করে খাইতে হয়, মুসুরি সে নিজে টানায়, তারপর ঘর ঝাড়ু দেয় পাতির মাঝে। ভাই মানে ওরে না পিটে যদি এটা চোর পিটান না, চোর উপর জুলুম করবে। আগে বিল্লালের পিটবেন, পরে চোর পিটে। এই নাজমুল ভাই আপনি বলতে পারলেন না যে কি নতুন নাকি? এটা হচ্ছে সব পুরুষের ঘরে ঘটনা এরকমই। না না সে আমার কাছে দুঃখ প্রকাশ করছে, তো তাই আপনাদের কাছে বিচার দিলাম। তো তুমি সেটা স্ক্রিন রেকর্ড করে রাখলে পারতা। আহারে বিল্লাল, আরে এই ডেটার যুগে কেউ মুখের কথা বিশ্বাস করে না। তাই হ্যাঁ অবভিয়াসলি। ভিডিও আপ করে দেন। এখন আবার যদি তাল তেতুল কিছু পরে ভিডিওর উপর তাহলে তো সবাই দেখবে। ভিডিও আপ করে দেন। মানে আমার একটা জিনিস খুব ভালো লাগে, তোমার একটা মাথা উঠে কষ্ট করতে না, মাথা ঠান্ডা কিছু হালকা কম। না বলবো না। কেন বলবা না তুমি? না কেন? কেন? বলো। বলো আবার বলো। তোমার ভিডিও অন করো। আমি ক্লাস নিব সবার। আমি এখন ক্লাস নেব সবার। খাইছে রে। বাবু তোমার নাম কি? তোমার নামটা তো শোনা হয় নাই। আর টু বি গুড নেম। আচ্ছা বলো নাম বলো আবার। না আর বলা যাবে